আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। শীতের মাঝে বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ। 25 থেকে 27 নভেম্বর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। আঘাত হানতে পারে শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ু যে কোনো উপকূলে। এর ফলে আগামী 29 নভেম্বর থেকে 30 নভেম্বর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শীতের মাঝে আসতে চলেছে মেঘ বৃষ্টিপাত। এর ফলে একাধিক জেলায় ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। তো আজ 17 নভেম্বর সোমবার এবং আগামীকাল 18 নভেম্বর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ মেঘলা থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে রোদের উপস্থিতি থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র শীত এবং হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে দেশের 2-1 স্থানে কিছুটা হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে। তো এখান থেকে দেখা যাচ্ছে সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, নাগারপুর, কাপাসিয়া, পাবনা এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না, অর্থাৎ মূলত আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা বিভাগের কোথাও কোথাও শেষ রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। এই সময় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বগুড়া, সিংড়া, পাবনা, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাতের দিকে তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে। এছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী 48 ঘন্টার মধ্যে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে রাত্রিকালীন যে শীতের আমেজ রয়েছে সেটা অনেকটা কমে যেতে পারে। তো বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তবে আগামী 22 নভেম্বর পরে বঙ্গোপসাগর একটু উত্তাল হয়ে যেতে পারে। সে সময় বঙ্গোপসাগর একটি লঘুচাপ তৈরি হতে পারে। সেটা 23 থেকে 25 নভেম্বর মধ্যে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তারপর সেটা পরবর্তীতে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় সিনিওয়ার। আর এটি শ্রীলঙ্কা থেকে ভারতের তামিলনাড়ু যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। তবে এর অগ্রভাগের প্রভাবে আগামী 30 নভেম্বর মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে শুরু করবে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলোতে। তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছে 17 নভেম্বর সোমবার কেমন থাকবে আবহাওয়া। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সকালের দিকে দেখা যাচ্ছে মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তাছাড়া নদী অববাহিকা, সরিষাবাড়ি, তারপর সিরাজগঞ্জ, পাবনা, তারপর রয়েছে বগুড়া, তারপর রয়েছে এই অঞ্চলে 2-1 স্থানে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। তারপর সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। সেরকম মেঘলা আকাশ এবং মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাই যারা ধান কর্তন করছেন বা ধান কাটছেন তারা কিন্তু সেগুলো নিরাপদভাবে কাটতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং আগামী 5 থেকে 6 দিন দেশের কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন পাওয়া যায়নি। তবে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ এই অঞ্চলে কোথাও কোথাও আগামী 22 নভেম্বরের দিকে কিছুটা হালকা মেঘলা আকাশ হয়ে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার থাকতে পারে। তারপর আমরা 18 নভেম্বর চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে কুয়াশার যে দাপট সেটা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামী 18 নভেম্বর মঙ্গলবার থেকে। তো এখানে দেখা যাচ্ছে যে নদী অববাহিকা, তারপর হচ্ছে সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। 18 তারিখ সেরকম মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দেশের 8 বিভাগের 64 জেলাতে। তবে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।
তারপর 19 নভেম্বর বুধবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এই অঞ্চলে দুই এক স্থানে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা আকাশ ঢাকা থাকতে পারে, তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। একই সঙ্গে দেশের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে আগামী 19 নভেম্বর বুধবার পর্যন্ত। তারপর আমরা 20 তারিখ চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি দেশের আকাশে কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পাবে তারই সঙ্গে কিন্তু জলীয় বাষ্প ঢুকবে দেশের অভ্যন্তরে। এর ফলে আগামী দিনগুলোতে অর্থাৎ আগামী 20 তারিখের পরে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলের আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তার পরবর্তীতে দেখতে পাচ্ছি যে 21 নভেম্বর চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে পাবনা, সিরাজগঞ্জ, নাগারপুর, ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, নাগারপুর, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, তারপর যশোর, লোহাগাড়া, মাদারীপুর এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা আকাশ ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 21 নভেম্বর শুক্রবার ভোর 4টা থেকে সকাল পর্যন্ত। তারপর বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াচ্ছন্ন আকাশ অনেকটা কেটে যেতে পারে। তারপর 10টার পর থেকে দেশের আকাশ কিন্তু অনেকটা পড়ে যেতে বা পরিষ্কার হয়ে যেতে পারে। তারপর দেখতে পাচ্ছি যে 22 নভেম্বর শনিবার আবারও কিন্তু কিছুটা হালকা মাঝারি ঘন কুয়াশা থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। তারপর দেখতে পাচ্ছি 24 নভেম্বর পর্যন্ত দেশের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 25 নভেম্বর চলে আসার পর দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে। প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাতে তাপমাত্রা বাড়তে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি যে আগামী 24 নভেম্বর থেকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে, যেটা 25 থেকে 26 নভেম্বর মধ্যে এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তারপর এটা আগামী 28 নভেম্বর থেকে 30 নভেম্বর মধ্যে শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ু যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। তার অগ্রভাগের প্রভাবে আগামী 27 নভেম্বর থেকে 30 নভেম্বর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে, তবে সে বিষয়ে আপনাদেরকে পরবর্তী আপডেটে জানানো হবে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে চরম পূর্ববাসটি রয়েছে সেখান থেকে যদি আপনাদেরকে তাপমাত্রা যদি অবস্থান যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই মতে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ স্থান থেকে শীতের আমেজ কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। তারপর 17 তারিখ সেটা কিন্তু অনেকটাই কমে আসতে শুরু করবে। তারপর 18 থেকে 19 তারিখের মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে কিন্তু বেশ তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 20 তারিখ দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে অনেকটা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 21 তারিখ দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। তারপর 22 তারিখও কিছুটা সাময়িকের জন্য হ্রাস পাবে। তারপরে আবারও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে পরবর্তীতে। এরপর যে আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দিয়ে ভিডিওটি শেষ করতে চাচ্ছি, আগামী 10 দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী 10 দিনে দেখা যাচ্ছে যে এখানে খুলনা, বরিশাল, ঢাকা, তারপর রয়েছে ময়মনসিংহ, চট্টগ্রাম, তারপর রয়েছে রাজশাহী, এরপর রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু সেরকম মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ কোথাও সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী 10 দিনে। মূলত আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাই যারা ধান কাটছেন বা রোদের কাজগুলো করতেছেন সেগুলো নিরাপদভাবে করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।